দেখো, বেকার ছেলে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে চাকরি দেবে বলে এরা কি করতো, বেশ কিছু টাকা নিত, নিয়ে বলতো যে তোমরা কম্পিউটার জানো না, তোমাদের ট্রেনিং নিতে হবে। সেহেতু তাদেরকে যখন কম্পিউটার ট্রেনিং নেওয়া হতো, তারপর বলা হতো তোমরা আরো দুজন করে নিয়ে আসো, তাহলে তোমাদের এখানে মাসে এখান থেকে তোমরা বেতন পাবে। অর্থাৎ ওই ছেলে মেয়েগুলো তখন কিন্তু বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। তারা আবার নতুন করে যদি ফাঁদ পেতে ছেলে মেয়েদের নিয়ে আসে, তাহলে তারা বলছেন প্রতারিতরা, শোনাই একবার। তো দেখো, মেইনলি আমি তোমাকে যেটা বলার জন্য ফোন করতে বললাম, তুমি যে টাকাটা ভাই দিয়েছিলে 7,500 টাকা দিয়েছো, দাওনি? 7,000 আর 7 মাস আগে আড়াই দিলাম। ওটা তো হেলথে জয়েনিং করেছিল। হেলথে তোমার টোটাল দুটো জয়েনিং করেছে, বুঝলে ভাই? একটা হেলথে জয়েনিং করেছে, একটা কম্পিউটার। কিন্তু আমি ভেবেছিলাম কম্পিউটার। তুমি যে যখন টাকাটা ভাই দিয়েছিলে 7,500 টাকা, আর কম্পিউটারে জয়েনিং করে 6,899 টাকা, ঠিক আছে? তো তুমি দিয়েছিলে যেহেতু 7,500 টাকা, তার জন্য ম্যামেরা তোমার ফুল অ্যামাউন্টটা হেলথে ফেলে দিয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলনেসে, নিউট্রিসিটিক্যালে। কারণ তোমার মাইলেজটাও বেশি হয়েছে আর আইডিটাও ফুল হতে চলেছে। কিন্তু কম্পিউটারে ফেললে ম্যামেরা বলছিল যে আইডিটা ফুল হবে না। তো তখন যে তোমার ইয়ার দোষ নেই ভাই, আমার নেগেটিভ প্রত্যেকেরই আসে। তুমি যে দুটো নেগেটিভ কোশ্চেন করছো, 5টা নেগেটিভ, দাদা আমাকে এগুলো বলা হয়নি কেন? সত্যি কথা বলতে গেলে ভাই, যদি তোমাকে আগে এগুলো বলা হতো, তুমি এখানে জিন্দেগিতে আসতে না, জিন্দেগিতে আসতে না। তোমার বাবা মায়ের যদি মারপিট লেগে যায়, মারপিট, এবং তোমার বাবা এতটা লেভেলে রেগে আছে যে তুমি যদি সত্যি কথাটা বলো, হতে পারে তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দিতে পারে। হতে পারে তুমি যদি সত্যি কথাটা বলো, তোর মায়ের ওখান থেকে মারধর করে হসপিটালে ভর্তি করতে পারে। কথাটা কি? তোমার বাবার মানি ব্যাগ থেকে 1,000 টাকা তোমার মা বের করে নিয়েছে, আর তোমার বাবা না জেনে বুঝে মানি ব্যাগটা নিয়ে কোনো দোকানে গেছে কিনতে, সেই জিনিসটা কিনে নিয়েছে, টাকাটা খুঁজে টাকাটা পাচ্ছে না। আর যখন টাকাটা পাচ্ছে না, তখন বাবা লজ্জায় পড়ে গেছে, কারণ দোকানের লোক উল্টো পাল্টা কথা বলছে, তোমার কাছে টাকা নেই, তুমি কিনতে এলে কেন? আর ওই রাগে তোমার বাবা যখন বাড়িতে এসে জিজ্ঞাসা করছে আমার মানি ব্যাগ থেকে টাকাটা কে নিয়েছে, তুমি জানো তোমার মা টাকাটা নিয়েছে, কিন্তু বাবার রাগের চোখ লাল টক 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 করছে। তুমি যদি সত্যি কথাটা বলে দাও যে তোমার মা টাকাটা বের করে নিয়েছে, ওই রাগে তোমার মায়ের খুব কেলানি কেলাবে। তুমি এই জায়গায় দাঁড়িয়ে সত্য কথাটা বলবে নাকি সত্য কথাটা গোপন রেখে বলবে বাবা জানি না, মাও ছিল না, আমরা তো কেউ ছিলাম না, জানি না, হয়তো তুমি অন্য কোনো জায়গায় খরচা করে দিয়েছো, হয়তো পড়ে গেছে রুমাল টুমাল বের করতে গিয়ে, জানি না। তাহলে তোমার এই ছোট্ট মিথ্যা কথা বলার জন্য তোমার মা হতে পারে ওই রাগে তোমার বাবা মাকে মারধর করতো, আদারওয়াইজ তোমার মাকে হয়তো ডিভোর্স দিয়ে দিত, কোন একটা কারণ হতো। কিন্তু তোমার এই ছোট্ট মিথ্যা কথা বলার জন্য কয়েক ঘন্টা পরে বাবার রাগটা ঠান্ডা হয়ে গেছে, আবার যে কি সেই হয়ে গেছে, কিন্তু মায়ের কিছু হয়নি। কিন্তু ওই রাগের মাথায় যদি তোমার মা যদি মাকে যদি কেলানি দিত, খুব কেলানি, তখন কি হতো? মানে আমি যদি তোমাকে বলতাম, প্রথমে দেখো সবই বলা হয়নি, বলা হয়েছিল কিন্তু ঘুরিয়ে বলা হয়েছিল। তোমাকে বলা হয়েছিল এটা বিজনেস অর্গানাইজেশন, তোমাকে বলা হয়নি এটা স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম, তোমাকে বলা হয়েছিল এখানে ডকুমেন্ট ভেরিফাই এর কাজ, তোমাকে বলা হয়নি এটা লোক জয়নিং এর কাজ, তোমাকে বলা হয়েছিল এটা প্রেজেন্টেশনের কাজ, তোমাকে বলা হয়নি এটা মেসেজ থ্রোয়িং এর কাজ, লোককে ইনভাইটিং করতে হবে। কিন্তু এক কথায় ঘুরিয়ে দেখতে গেলে তুমি যেটাকে জয়নিং মনে করছো, যে লোক জয়নিং, ওটাকে কিন্তু কোয়ালিফাই ইনভাইটিং বলা হয়, যেটা আমরা কোয়ালিফাই ইনভাইটিং বলে থাকি। আর তোমার ভাষায় তুমি ওটাকে লোক জয়নিং মনে করছো। নাম্বার 2, তোমার ভাষায় তুমি যেটাকে আমি যেটা তোমাকে বলছি যে প্রেজেন্টেশন, তুমি সেটাকে কি বলছো? মানুষকে বলা। প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন করা। আর তুমি সেটাকে কি ভাষায় কিভাবে নিচ্ছ? আমি লোককে বলে বলে বেড়াবো কে জয়েনিং করবে কে জয়েনিং করবে না। মানে এক কথায় তুমি হয়তো এটা মনে করছো দাদা আমাকে কেন আমার মতো করে বোঝানো হয়নি। আমাকে যদি আমার মতো করে বোঝানো হতো, আমি তাহলে নিশ্চয়ই ওখানে টাকা দিতাম না, হ্যাঁ কি না? তুমি এটা এখন মনে করছো দাদা আমাকে যদি আগে এরকম বলতে যে লোককে মেসেজ দিতে হবে, দুটো মানুষকে মেসেজ দিলে তারা যদি আসে ইনকাম পাবে, তাহলে তো আমি কাজ করতাম না। কিন্তু তুমি একটু ভালো করে ভেবে দেখো, তোমাকে বলা হয়েছিল প্রেজেন্টেশন, তোমাকে বলা ছিল লিস্ট বিল্ডিং, তোমাকে বলা হয়েছিল কোয়ালিফাই ইনভাইটিং, তোমাকে বলা হয়েছিল বিজনেস অর্গানাইজেশন, তোমাকে বলা হয়েছিল টাইম কম্পাউন্ডিং প্ল্যাটফর্ম। কিন্তু তুমি যেরকম ভাবছো তোমাকে তোমার মতো করে বোঝানো হয়নি, তুমি যেরকম ভাবছো সেটা তোমার মতো করে বলা হয়নি। লিমা, তন্নিষ্ঠা, প্রতারণার জাল না চারিদিকে অনেক রকমভাবে ছড়িয়ে আছে, মানে একরকমভাবে নয়। প্রতারকরা রোজই হয়তো নতুন নতুনভাবে জাল পাততে শুরু করে দেয়। গ্রামীণ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের অসহায় প্রায় 50 জন যুবক যুবতীর টাকা আত্মসাতের অভিযোগ। বিশেষ করে মহিলা ও মেয়েদের স্বনির্ভর করতে
কম্পিউটার শেখানোর নাম করে তাদের কাছ থেকে অনলাইনে নেওয়া হচ্ছে 15,000 টাকা করে। অনলাইনে যে নম্বরে টাকা পাঠানো হচ্ছে সেটার অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে অভিযোগকারীদের। হয়েছে স্মার্ট ভ্যালু বলে যেই কোম্পানির নাম বলা হচ্ছে সেই কোম্পানির তো অত্যন্ত চাঞ্চল্যকর। রনির সঙ্গে থাকো। উদয়ন গুহ ঠিক কি বলেছেন যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে? রাজ্যের মন্ত্রী স্বয়ং বলছেন চাকরির অভাব রয়েছে, তাই এই প্রতারণা। শুনুন। এগুলো যারা করেন তারা বোকামি করেন। আমার কাছে কয়েকবার ফোন এসছে যে বীরভূমে মুর্শিদাবাদে মাটি ঘুরতে গিয়ে কলসি ভর্তি পাওয়া গেছে, সোনার ওই টাকা পাওয়া গেছে, সেগুলো আমাকে মানে হাফ দামে দিতে চেয়েছে। তা আমি যদি সেটা নিয়ে টাকাটা নিয়ে ওখানে পৌঁছতাম, ধূপগুড়ি থানায় লিখিত আকারে অভিযোগ করেছে। তার না, তার হতো আমার। এখন ঘটনা হচ্ছে যারা এগুলো করেন, এখন এমনি চাকরির খানিকটা সংকট আছে, বেকার সমস্যা আছে, অনেকে প্রলোভনে পড়ে যায়, কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরাও কম চেষ্টা করছি না। আমরা বিভিন্ন জায়গায় সমাবেশে, আমাদের কোথাও কোনো কর্মসূচি সেরকম থাকলে এগুলো বলি, তারপরেও অনেকে এইসব প্রলোভনে পা দেন। রাজ্যের মন্ত্রী বলছেন চাকরির সংকট আছে, কোথাও গিয়ে তার নিজের দলকে, কোথাও গিয়ে রাজ্য সরকারকে তিনি অস্বস্তিতে ফেললেন না। আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে।